সুন্দর লাগছে দেখতে। বিরাট টেস্ট গো। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। তো এখন আমাদের ব্লগটা স্টার্ট করছি। সকাল 8:30টার মধ্যে দেখো আমাদের রান্না পুরো কমপ্লিট। কারণ বেশি বেলা করে আমার পছন্দ হয় না। হ্যাঁ, আর বাইরে যা রোদ উঠেছে দেখো, প্রচন্ড প্রচন্ড দেখে মনে হচ্ছে এখন দুপুর 2টো বাজে। তো যাই হোক বন্ধুরা, আজকে একটু অন্য টাইপের ব্লগ হতে চলেছে। আজকের ব্লগটা কি হবে জানো? একটু বলে দাও। আইসক্রিম ব্লগ। একটু ডিটেইলসে বলো কি হবে। দাঁড়াও বলছি তো। তো আমার বেবির নাকি ছোটবেলার কথা মনে পড়েছে, ওর মায়ের কথা নাকি মনে পড়েছে যে মা ওকে হরলিক্স দিয়ে আইসক্রিম বানিয়ে খাওয়াতো, ছোটবেলায় খাওয়াতো। এখন যেহেতু বড় হয়ে গেছে, তো আমারও তো একটা কর্তব্য আছে, তাই না? ওকে ওর মায়ের মতন ভালোবাসা দিয়ে হরলিক্স দিয়ে আইসক্রিম বানানোর, খাওয়ানোর। খাবো। তো আমি এটা কখনো খাইনি, আজকে ফার্স্ট ট্রাই করব। বিকি বলছে প্রচন্ড প্রচন্ড পরিমাণে নাকি টেস্টি হয়। টেস্ট হয়, কি পাতলা করলে হবে না, গাঢ় করতে হবে। গাঢ় গাঢ় ঠিক ঠিক। তো চলো আইসক্রিমটা বানানো স্টার্ট করে, আর তোমরাও দেখতে থাকো। তো আগে এটাকে খুলে নি। এটা যেন কবে কিনেছি, সেই যে মেলা, পাক্কা এক বছর আগে জ্যৈষ্ঠ মাসে কিনেছিলাম। মেলা থেকে কিনেছি, তারপর সে আর খোলাই হয়নি। কিন্তু এখন যেটা দিয়ে বানাবো সেটা করে আমার আনতে হবে তো দোকান থেকে। তারপর তো আমি এগুলো খুলে ধুয়ে পরিষ্কার করে রাখি। তুমি চলে যাও ততক্ষণে। তাকাচ্ছ দেখো। আমি আর বিজয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর কি, যে আগে 1 টাকা দামের আইসক্রিম পাওয়া যেত, 8 টাকা দামের আইসক্রিম পাওয়া যেত, দুধের পুরো নারকেল দেওয়া 1 টাকা, আর একটুখানি নারকেল দেওয়া থাকতো 8 আনা। কি টেস্ট হতো। এখন 10 টাকা দামের হয়ে গেছে পুরো নারকেল দেওয়া, আর একদম পাতলা দুধ, কোনো টেস্ট নেই, মিষ্টি মিষ্টি ভাব নেই। তো যাই হোক, বলতো না, হঠাৎ মনে পড়ে আমার ছোটবেলার কথা। বলেন কি? আমার ছোটবেলার কথা মনে পড়েছে যে আমার মাথায় ভাবে হরলিক্স দিয়ে আইসক্রিম বানিয়ে খাওয়াতো। আমাদের বাড়িতে ফ্রিজ ছিল না ছোটবেলায়, ঠিক আছে? অনেক দূরে একটা বাড়িতে ফ্রিজ ছিল, তখনকার দিনে সবার বাড়িতে ফ্রিজ ছিল না। তো আমরা ওই বাড়িতে গিয়ে, মানে আমার মা ওই বাড়িতে গিয়ে হরলিক্স দিয়ে পুরো বসিয়ে দিয়ে আসতো। দুপুরে ভাতটা খেয়ে ঘুমানোর সময় আমরা নিয়ে আসতাম, নিয়ে এসে তারপর আইসক্রিম খেতাম। আজকে সেম ভাবে আমার জানু আমাকে খাওয়াবে, আমাকে না আমাদেরকে খাওয়াবে, এইভাবে তো খাবে। দাও তুমি, গরম এইভাবে দিয়ে দাও না, বৃষ্টি হাত জীবনে পড়লো, হাতে পড়লো। মার কা কবে দর্দ নেই হতা है। এখনো মনে হচ্ছে না, পুড়ে যাক তারপরে মনে হবে। হরলিক্স নিয়ে আসি, মায়ের অভাবটা আমি পূর্ণ করি। এটাই তো তোমার কর্তব্য। এখন আমি যা লাগবে তোমার কাছে চাইবো, সবকিছু এ টু জেড। ছোটবেলা যা যা মার থেকে চাইতাম, এখন তোমার থেকে চাইবো। চাইবো তো, এখন যেমন এটা চাইছি, আর কি চাই, সময় মতন চাইবো। চল বিজয়, গাড়ি নিয়ে এসছিস তো? হ্যাঁ, এটা ধুতে হবে। এই ঢালাই রাস্তা খুব স্লিপ করে কিন্তু গাড়ি। হ্যাঁ, রোদ কেমন বলতো? ঝড় বৃষ্টি হলে পরের দিন হলে সেই রোদ ছিল। হ্যাঁ, বিরাট রোদের হিট ভাই, কি বলবো তোমাদের। এখানে যদি একটা ডিম ফাটিয়ে দেওয়া যায়, সাথে পেঁয়াজ নুন দেওয়া যায়, অমলেট হয়ে যাবে। এখানে খেয়ে নেবো। এই দোকানে পাবো তো? হ্যাঁ, এই যে পেয়ে গেছি। একটু বডি কমে গেছে, হরলিক্সকে একটু বডি বানাবো। হ্যাঁ, হাত ছেড়ে দিয়ে দেখবো। কি দেখবি? হাত ছেড়ে দিয়ে চালিয়ে দেখবো। আমি হরলিক্সকে বডি বানাতে চাই, ডেড বডি বানিয়ে দেবে আমার। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। আজকে মা খুশি হয়ে যাবে, মারও ছোটবেলার কথা মনে পড়বে। হরলিক্স নিয়ে এসেছি। ছোটবেলা মনে আছে হরলিক্স দিয়ে আইসক্রিম বানিয়ে খাওয়াতা? হ্যাঁ, আজকে বানাবো। হ্যাঁ, হরলিক্স নিয়ে এসেছি 10টা তো হওয়ার কথা, কিন্তু দেখি পাতলা যেন না হয়, পুরো গাঢ় করে বানাতে হবে। যদি পাতলা হয় না, তবে কিন্তু আইসক্রিমটা টেস্ট হবে না। হ্যাঁ হ্যাঁ মা, তোমার মা কেন ডাকি দেখি। কি 2 পিস কার? আমার আর বিজয়ের জন্য 2 পিস মাংস দেবো। বিজয় দেখো সব জায়গার থেকে ঝাড়ছে, আমি আর দেবো না তোকে। মা দেখো, বিজয় এখান থেকেও ঝাড়ছে। পিসি কাকে দিয়েছে? আমার তোর জন্য। তো কোনটা? এটা খাচ্ছিস কত? ওখান থেকে একটা দে, এখান থেকে একটা নে। হ্যাঁ, সব জায়গা থেকে তোমার ঝাড়তে হবে নাকি? কোনটা দেবো বল, কোনটা নিবি এখান থেকে বল। হ্যাঁ, কোনটা নিবি? একটা নিয়ে না।
এটাই হলো। আদান প্রদান হয়ে গেল। হুম। মার আজকে সূর্য কোন দিকে উঠছে কি জানি, এত সকাল সকাল রান্না হয়ে গেছে। মার তো 4টের আগে রান্নাই হয় না। 4টের আগে রান্না না, 4টের আগে খায় না। রান্না হয়ে যাবে কিন্তু খায় না, কি জানি কেন। আগে বাবুর দোষ দিত, তোর বাবা দেরি করে খায়, দেরি করে স্নান করে। এখন তো বাবু নাই, এখন সব ধরা পড়ছে যে মারই দোষ। তো এখন মাংস খেয়ে দেখি। এটা খেয়ে দেখি। মা যে রান্ধে কিসু মিসু, বোন যে রান্ধে সাই, বউ যে রান্ধে মনে হয় একদম হাত চেপটা খাই। মারটা খেয়েছি, বৌদিরটা খেয়েছি, এবার বউয়েরটা খেয়ে দেখি কেমন। মা পাবে। গ্রেভিটা উপর থেকে শুধু যাচ্ছে দেখো। ও মাই ডগ। এই বসে গেল জল, এই চলে আছে চিনি, এই চলে যাচ্ছে এলাচ। ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে। তো এটা ফুটতে থাক, ততক্ষণে আমাদের লাগবে একটুখানি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এই কর্নফ্লাওয়ারটা যদি ওটার মধ্যে দেওয়া হয় না, তবে একটু থিকনেসটা ভালো আসে, ঘন ঘন ভাব চলে আসে। এখন তো ঘন আছে, এটা হ্যাঁ। আরো ঘন হয়ে যাবে। তো বন্ধুরা এখন এটা ঠান্ডা হতে থাক, আর বৃষ্টিও এখন ঠান্ডা হতে গেছে, আর আমি এখন ঠান্ডা হতে যাবো। ওই যে একটা স্নান করে নিই, আর তোমরাও ঠান্ডা হতে যাও। আর বিজয়বাবু তুমি কি ঠান্ডা হতে যাবো নাকি তুমি একবার আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে যাবো? আমি আইসক্রিম একবার খেয়ে দিয়ে তারপর ঠান্ডা হতে যাবো। আগে এটা খেয়ে নাও, আইসক্রিম খেয়ে তারপরে ঘরের মধ্যে খেয়ে দেখো, তা চিন্তা করো। দেখো খায় কতটুকু বাদ দেয় না, যতটা পারে খায়। আরে না, এটা হলো ঝড় হলো না, ঝড়ের মধ্যে আর কি বলবো বন্ধুরা, কোথাকার বিড়ি সিগারেট সব উড়ে উড়ে ঘরে। আমার ঘরে এসেই পড়ে নাকি? যা 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 স্নান করে আয়, পাগল। এখন হয় নাকি? জমতে টাইম নেবে না? দ্বিতীয় ঢুকা দেখি কেমন টাইম লাগে। ঠিক দেওয়া হবে বিজয়, তোমাকে ঠিক দেওয়া হবে, নাহলে পেটে ব্যথা করতে করতে মরে যাবো ওখানে। ওর পেটে ব্যথা হলে আমি হজমলা নিয়ে আসবো। তো বন্ধুরা এদিকে আইসক্রিম জমতে থাক, আর আমি এখন একটু কাজে বসি। তো আমি স্নান টান করে একেবারে পুরো চলে আসলাম, এখন হচ্ছে এগুলো এখন ঢালার পালা। বাবা তুমি চলে এসছো টাইম টু টাইম। कौन है ये लोग? ও সত্যি ভাবছে কি এখনই খাবে? সত্যি ভালো হতো আমরা আইসক্রিম জমতে গেছে তো কত ঘন্টা লাগে টাইম? না 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 না। তো চলো এখন ডিপে রেখে দিই, আসো। Day 3. হাই বন্ধুরা, গুড ইভিনিং। দুদিন আগে আইসক্রিমটা বসিয়েছি, এতদিন আর খাইনি, কারণ হচ্ছে দুদিন ধরে খুব বৃষ্টি পড়ছিল, ওই জন্য ঠান্ডা লাগছিল দেখে ওই জন্য খাইনি। ঠিক আছে, এটা গেলে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মানুষ আইসক্রিম খায় দুপুরবেলা, আর আমরা আইসক্রিম খাচ্ছি রাতে ডিনারের পরে, ডিনারের পরে। তো আসো দেখো কি অবস্থা হয়েছে, দেখো দেখো দেখেছো? এভারেস্ট থেকে বের করছি। হ্যাঁ হুম, কি অবস্থা বাবা। যদি দিনের দিন যদি খেয়ে নিতাম এত বরফ জমতো না, যেহেতু 2 দিন পর খাওয়া হচ্ছে না, ওই জন্য এত বরফ জমে গেছে। কি অবস্থা দেখো উপরে, কি ভালো লাগে না? সুন্দর লাগছে দেখতে। হুম, মিশ্রি হ্যাঁ মিশ্রি এই দেখো এখানে মিষ্টি। মা আগে থেকে এসে রেডি বসে আছে, দেখো খেয়ে আছে চলে এসেছে। মা আইসক্রিম খাওয়া মনে পড়ে ছোটবেলার কথা? হরলিক্স দিয়ে। হ্যাঁ মনে পড়ে? কাদের বাড়িতে বসাটা মনে আছে? ওই কি নামটা ভুলে গেছি বাবা। রাজেশ দা মুখার্জি। হ্যাঁ জলে ভিজিয়ে রাখো। বলছি জল দিতাম ঠান্ডা জল। ফ্রিজ কার বাড়িতে ছিল না, আমরা জলের বোতল দিয়ে আসতাম, তাই না? জল ঠান্ডা হতো সেই জল খেতাম। আর আজকে বাড়িতে দুটো ফ্রিজ আছে,
না তারপরে ফিস কিনলাম না ওই যে এখন সবার বাড়িতে ফ্রিজ, সেই সময় কারোর বাড়িতে ফ্রিজ ছিল না। যারা অনেক পয়সা বা কিছু, আমরা ভাবতাম যে ওদের বাড়িতে ফ্রিজ আছে ওরা বড় লোক আছে, তাই তো? ওদের বাড়িতে কালারিং টিভি আছে ওরা বড় লোক আছে। এখন এগুলো কোনো ব্যাপারই না, এখন সবার মনটা দেখে এখন যে কার মন বড়। তো বন্ধুরা এখন আইসক্রিমটা খুলে নি। 1 2 3 কি সুন্দর, হ্যাঁ দারুণ হয়েছে। দাও প্রথম মা, প্রথম বাচ্চার থেকে স্টার্ট। দুটোই তো মা। ছোট মজা আসো লাগে আর তুমি নকল না 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 আইসক্রিমের কালার দেখেছো? আইসক্রিমের কালার দেখো। কেমন লাগে মা? হ্যালো মা? নরম কিন্তু বিজয়, খুবই খুবই পড়বে। হ্যাঁ বৃষ্টি না খুলে তবে কিন্তু এসে করো। খুলছে? এই চামচ খুলে যাচ্ছে। আর কেউ যাও, জলে চুবাই দিয়ে আসো, জলে চুবাই দিয়ে আসো। হ্যাঁ নরম তো। হ্যাঁ তুমি খাও এটা। তুমি খাও। তো বন্ধুগণ এই যে আমার ভাগ্যে একটা পড়েছে। হুম হুম বিরাট টেস্ট গো, আমি ভাবতে পারিনি এত টেস্ট হবে। একটু ইয়েতে দিতে লাগবে কি? হুম একটু ফ্রিজে দি। কেন ওটা করেছে? ওটা চামচ দিয়ে বের করে খেয়ে নাও। কেন? না না তো এটার থেকে খাও। কেমন টেস্ট বিজয়? বিজয়ের তো খাওয়া শেষ হয়ে গেল দেখো, চুষে চুষে। বৃষ্টি একটা বাটি বাটি কিছু নিয়ে আসো, বাটি বাটি নিয়ে আসো। দারুণ, আমার সেই ছোটবেলার কথা মনে পড়ছে গো। বাবু খেত আমাদের সাথে না আমার। বিজয় চামচ বেরিয়ে গেছে কিন্তু তোর সাইড দিয়ে। হ্যাঁ পরে রেখে দে না। বিজয় নে, বাটি নে, বাটি নে। হ্যাঁ নে নে। ধরে মেরে দেবো। ভালো লাগে দেখে দা। দাও দেখি তো। হুম এই প্রথম খেলাম আমি। মা কেমন মা? সেই আগে মতো না? অনেক হরলিক্স দিয়েছি এতে। হলদি তো আছে এলাচি নাম হ্যাঁ 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 মনে ছিল না, হঠাৎ করে মনে পড়েছে তো, না রে বাদাম টাদাম সবাই নিয়ে আসতাম, কাজু টাজু, তাই না? কেমন ঠান্ডা? মাম্মাম কেমন মা? হ্যাঁ ভালো লাগে? হ্যাঁ তুমি খাও, খাও। তুমি যখন বের করবে ওটাতে আমি খাবো তো। বিরাট স্পিডে গলছে, গরম তো। হুম বেশ ঝোল পড়ে কি হলো? ইস বিজা খাই গেল বাবা সফট না? এইসব আইসক্রিম বিজয় কত টাকা পিস হবে? 30 টাকা হবে না? এই যে গোলা গোলা পড়ছে তো, ধন দোকান থেকে কিনে খাই, গোলা গোলা পড়ে অতটা গায়ে লাগে না, এটা গায়ে লাগছে। নিজে বানানো যে টাকা খরচা করে যে বানানো ওই কারণে। হ্যাঁ আর ওটা টাকা খরচা করে কিনতে হয় না। কিনতে হয় কিন্তু খাটনিটা তো অতটা বোঝানো না, এটা যেহেতু খাটনিটা হয়েছে এই জন্য বুঝতে। দুদিন ধরে অপেক্ষা করার পর আইসক্রিম খাচ্ছি। আর ওটা সময়টা দিবা। ওটাও খুলে গেছে, এটা একটু বুঝে হোক। 6টা বানিয়েছি আমরা, এখানে আছি কজন? 5 জন। 5 জন। কিন্তু খোলা হয়েছে 4টে। 1 2 3 4টে খোলা হয়েছে, আরো 2টো আছে। একটা বৃষ্টির জন্য থাক, একটা সোনাইয়ের জন্য থাক। সোনাই সকালে দিবা, এখন দিও না, বাবা বকবে ওর। দুপুরে দিও। খুব স্বাদ। সত্যিই খুব ভালো। মানে টাকা খরচা করে ঘরে বানানোই মনে হয় ভালো। হ্যাঁ সত্যি আরামসে বাম্পার খেতে, বাম্পার। তোমরা যদি কোনদিন খেয়ে থাকো তো ঠিক আছে, যদি না খেয়ে থাকো এভাবে খেয়ে থাকবা। যেভাবে বানিয়েছি পুরোই তো ফর্মুলা দিয়ে দিয়েছি, রেসিপি পুরোই দেওয়া আছে, বানিয়ে রাখবা। কিন্তু হরলিক্সটা একটু বেশি দেওয়া, যদি কম দাও, যদি জল দাও তবে কিন্তু টেস্ট পাবে। মেন হচ্ছে গাঢ় করতে লাগবে, হরলিক্সটা দিয়ে একটু গাঢ় করতে লাগবে, তাহলে কি ভালো লাগবে। ওই অ্যারারুট দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে গাঢ়, ওই গাঢ় না, হরলিক্সটাই মেন গাঢ়। হরলিক্সটাই যেন বেশি থাকে, কিন্তু কি তাড়াতাড়ি একটু গলে যাচ্ছে। আমাদের হরলিক্সটা দেওয়ার পরে একটু কম পড়ে গেছিল, তারপরে আমুল দুধ মিশিয়েছি সে জন্য। মামা শেষ হয়নি এখনো? আছে কখনোই না আবার বিরাট স্বাদ এত স্বাদ কেন আবার হাতটা ধুয়ে আঠা হয়ে যাচ্ছে তো সারা শরীর। হ্যাঁ দুধ দিয়া কাজু দিয়া কিশমিশ দিয়া আমুল দুধ দিয়া, পাউডার দুধ দিয়ে, তাই তো? যেইটা খুশি গরুর দুধ জায়গা হাতটা ধুয়ে বেশি টেস্ট হয়, হ্যাঁ এইটা জানি আমুল দুধে বেশি টেস্ট হয়। ই করে নাই বেলের এই তো মনে পড়েছে। হ্যাঁ বেল দিয়া মাকে তোমাকে বলো কি কি দিয়ে বানাতো। যখন আমরা নিজে ফ্রিজ কিনলাম, ফ্রিজের পরে করলাম না হ্যাঁ বেল দিয়ে হ্যাঁ যখন আমরা নিজে ফ্রিজ কিনছি আসাম থাকতে। এই যে বেলেরই খাও না, বেল বেল পান না খাও না, বেলের শরবত, এরকম।
বেলপান্না যেমন হয় ওইভাবে বানিয়ে গাঢ় করে ফ্রিজে দিতাম, দারুণ, ওটাও দারুণ লাগতো খেতে, একদম নরম হতো। আমরা যখন ফ্রিজ কিনেছি না, তারপরে ওই ফ্রিজটা, কোন ফ্রিজটা কিনছি বলতো, দেখবে আমাদের বাগানে একটা ফ্রিজ রাখা থাকে, সবুজ কালারের একটা ফ্রিজ উল্টে পড়ে আছে একবার, সবুজ যেমন বাগানে খেলাধুলা করি না ওখানে। ব্লু ব্লু যখন আমরা ফ্রিজ কিনছি, আমাদের তখন তো হয়তো পাড়ায় 2 কি 3টে ফ্রিজ ছিল আমাদেরটা নিয়ে, তখন আরও মানুষজন আসতো, আমাদের বন্ধু বান্ধব যত আছে সবাই চলে আসতো, জলের বোতল রাখতো, তাই না মা? নিয়ে খাইছো। বরফ বানাতো, মানে আইসক্রিম বানাতো আর কি। আবার আমরা নিজেরাও বানিয়ে পাড়ার লোকজনকে দিতাম, তাই না, আমাদের বন্ধু বান্ধবকে। তো যাই হোক বন্ধুরা, 3-4 দিন আগেকার ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, যদি ভালো লাগে তো যা যা করা করে দিও। তো টাটা, গুড নাইট। আইসক্রিমটা হেভি টেস্ট, তোমার বাড়িতে ট্রাই করো।